রোজ রোজ কি কারো রুটি তরকারি খেতে ভালো লাগে? তো এইভাবে একদম নতুন স্টাইলে ডিম পরোটা কিন্তু বানিয়ে নিতে পারেন। এভাবে একদিন বানিয়ে খাওয়ার পর মাঝে মাঝেই এইভাবেই বানানোর বাহানা খুঁজবেন, এতটাই কিন্তু টেস্টি হয়। তো ডিম পরোটা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা, ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আপনারা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। পরিমাণ মতো লবণ, ছোট এক চামচ দিয়ে দিলাম চিনি, আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একবারে জল ঢেলে ব্যাটারটা তৈরি করতে যাবেন না, তাহলে আটা ময়দার ডেলা থেকে যেতে পারে। তো অল্প অল্প করে জল দিয়েই এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ব্যাটারটা একদম মসৃণ হবে। আর এখানে একটু পাতলা করেই ব্যাটারটা তৈরি করতে হবে। তো এইবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর তারপর আপনাদের ঘনত্বটা অবশ্যই দেখিয়ে দেব। তো এইবার দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম রাখবেন, একেবারে পাতলা জলের মতো না, আবার খুব ঘনও না। তো এইবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একদম সরু করে কেটে নেওয়া গাজর, শসা আর পেঁয়াজ, সবই কিন্তু একদম সরু করেই কেটে নিয়েছি। দিয়ে দিলাম ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি, এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, পরিমাণ মতো লবণ, আর ছোট 1 চামচ দিলাম চাট মশলা, 2 চামচ দিয়ে দিলাম টমেটো সস, 1 চামচ দিয়ে দিচ্ছি মেয়োনিজ থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে, আর একটা সিদ্ধ ডিম গ্রেট করে দিচ্ছি। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। এই একটা সিদ্ধ ডিম আর গাজর, পেঁয়াজ, শসার মিশ্রণটা দিয়ে অনেকগুলো পরোটা কিন্তু বানানো যাবে। তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন তৈরি করে নিচ্ছি আরেকটা ডিমের মিশ্রণ। তার জন্য একটা বোলের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি, আর ওই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য ছোট চামচের হাফ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে ডিম দুটোকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্স না থাকলে আপনারা তার বদলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তো এইবার ওই ডিমের গোলার থেকে 1 হাতা মতো ডিমের গোলা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইবার দেখুন ঘনত্বটা আবারও দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম ঘনত্বেরই কিন্তু ব্যাটারটা তৈরি করবেন। এইবার ফ্রাইং প্যানে অল্প সাদা তেল ব্রাশ করে নিলাম, তারপর 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি, আর এইভাবে ফ্রাইং প্যানটা ধরে একটু ঘুরিয়ে দিলেই পরোটাটা কিন্তু চারিদিকে একদম গোল হয়ে যাবে। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পরোটাটাকে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু পরোটা খুব বেশি লালচে করে ভাজার একদমই দরকার নেই, উল্টে পাল্টে একটু নরম করেই ভেজে নামিয়ে নিতে হবে। 2টো পাশ একদম উল্টে পাল্টেই নামিয়ে নিতে হবে, খুব বেশি লালচে করে কিন্তু একদমই ভাজবেন না। তো একইভাবে আমি আরও একটা পরোটা ভেজে দেখাচ্ছি। এই পরোটাগুলো যেহেতু আবার তেলে ভাজা হবে, সেই কারণে এরকম নরম থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে। তো একসাথে দেখুন আমি অনেকগুলো পরোটা কিন্তু ভেজে নিয়েছি। এইবার একটা পরোটার মাঝখান থেকে এইভাবে ছুরি দিয়ে ভাগ করে নিলাম, মানে একটা পরোটাকে 2টো ভাগ করে নিলাম। তারপর যে শসা, ডিম, পেঁয়াজ, গাজর দিয়ে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম এক সাইডে, আর চারিদিকে একটু ময়দার গোলা লাগিয়ে নিচ্ছি। ময়দা অল্প জল দিয়ে একটু ঘন করেই গোলাটা করে রেখেছিলাম সেটা লাগিয়ে নিলাম। তারপরে এইভাবে মুড়ে নিলেই একটা টিফিন কিন্তু বা একটা ডিম পরোটা রেডি হয়ে গেল। আর একইভাবে আরেকটা পরোটাও তৈরি করে নিচ্ছি। চারিদিকে অবশ্যই করে ময়দার গোলাটা লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু একদমই খুলবে না। তো একইভাবে সব কটা ডিম পরোটাকেই আমি আগে বানিয়ে নেব, তারপর কিন্তু ভেজে নেব। আর ভেজে নেওয়ার আগে যে ডিমের গোলাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যেই পরোটাগুলোকে ডুবিয়ে নিচ্ছি। আর আগে থেকেই কিন্তু ফ্রাইং প্যানে তেল গরম করে রেখেছিলাম, সেই তেলের মধ্যে পরোটাগুলো দিয়ে দিচ্ছি, মানে ডিমের গোলায় ডুবিয়েই সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপর আর কিছুই না, উল্টে পাল্টে একটু কড়া করে ভাজলেই পরোটার টেস্টটা দারুণ লাগবে। তো আমি কিন্তু উল্টে পাল্টে বেশ লালচে করেই 2টো পাশ ভেজে নিয়েছি। এইবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এই পরোটার সাথে খাওয়ার জন্য কিছুই লাগে না, এটা শুধুই খেতে দুর্দান্ত লাগে। তো একইভাবে আমি বাদ বাকি সব পরোটাগুলোকেই কিন্তু লালচে করে ভেজে নিচ্ছি।
আর এই পরোটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন কিংবা ব্রেকফাস্টে ডিনারে বানিয়ে খেতে পারেন। একদম কম সময়ে দারুণ সুস্বাদু রেসিপি। তো অনেক রকমের ডিম পরোটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, তবে এই স্টাইলে ডিম পরোটা একবার অবশ্যই ট্রাই করুন, আপনাদেরও দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।